আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, তুমি কিংবা তোমার মতো কেউ না কেউ এই ভুলটা করবেই। এই লেখাটা দেখার পরেই বলবে যে এটা একটা ক্যাপশন, এটা টেবিলের ক্যাপশন। সো ক্যাপশন মনে করে টেবিলের ক্যাপশনের ট্যাগ লিখে দিবে, বাট 100% লিখতে দেরি হবে, কিন্তু কাটা দিতে দেরি হবে না, অর্থাৎ 0 পাবে। এটা হচ্ছে টেবিলের হেড অ্যান্ড এটার জন্য আমাদের নির্দিষ্ট কিছু ট্যাগ লিখতে হয়, তবে সেটা পূর্বের মতোই, পূর্বের ভিডিওগুলোতে যেভাবে ছিল সেভাবেই। তাহলে তোমাকে অবশ্যই পূর্বের ভিডিও সবগুলো দেখতে হবে, কারণ তুমি স্টিল নাও প্রায় 20টার মতো ভিডিও দেয়া হয়ে গেছে। সব ভিডিও তুমি যদি দেখে নাও তাহলেই তোমার জন্য খুব সহজ হবে HTML। ওকে, তো এই টেবিলটা তৈরি করার জন্য আমাদেরকে ট্যাগ কিভাবে লিখতে হয় দেখো। প্রথমে আমরা শুরু করব HTML ট্যাগ দিয়ে। শুরু করলাম HTML, ওকে। তারপর বডি লিখলাম, তারপর লিখব হচ্ছে টেবিল বর্ডার, TABLE, টেবিল বর্ডার ইকুয়াল টু 1, ওকে। দেন আমরা টেবিল লিখে ফেললাম, টেবিল ট্যাগ। তারপর আমাদেরকে কি করতে হবে, এই লাইনটার কাজ করতে হবে আগে। সো প্রথমে আমরা শুরু করব TR দ্বারা, ওকে। শুরু করলাম TR দ্বারা। এটা কিন্তু টেবিলের হেড, শিরোনাম বোঝাচ্ছে। সো আমরা লিখব TH, কিন্তু এইবার আমাদের সেই মেন কাজটা করা লাগবে। দেখো তো টেবিলের হেডটা কয়টা ঘর নিয়ে তৈরি হলো, 1টা 2টা, এখানে তো 2টা আর এখানে একটা, মোট কয়টা হলো, 3টে ঘর নিয়ে তৈরি হলো এই টেবিলের হেডটা। এজন্য আমাদেরকে লিখতে হবে কল স্প্যান। এখন কল স্প্যান কেন লিখলাম দেখো তো, এইটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এজন্য কলাম নিয়ে তৈরি হওয়ার কারণে আমরা লিখতে হবে আমাদেরকে কল স্প্যান ইকুয়াল টু 3। গুড। কল স্প্যান 3 লিখে তারপর দেখো কল স্প্যান 3 শুধু লিখলেই হবে না, আরও কিছু কাজ আছে। এই লেখাটা কিন্তু মাঝখানে আছে, এটা কি খেয়াল করছো? যদি মাঝখানে থাকে তাহলে অ্যালাইন মিডল সেন্টার দিতে হয়, তাই না? সো এইখানে লিখতে হবে ALIGN, অ্যালাইন সেন্টার, ওকে। অ্যালাইন সেন্টার লেখার পরে আমাদেরকে লিখতে হবে HSC রেজাল্ট 16। তারপর আমরা TH ক্লোজিং ট্যাগ লিখব, তারপর TR ক্লোজিং দিব, কারণ এই লাইনের মধ্যে তো শুধু একটাই লেখা আছে, সেটা আমাদের লেখা শেষ। তারপর আমরা এই গ্রুপ লিখব, টোটাল মার্ক লিখব। সো আবার TR দ্বারা শুরু করব, TR, দেন আবার TD লিখব, অ্যান্ড TD লিখে লিখব গ্রুপ, GROUP, গ্রুপ দিয়ে TD ক্লোজিং ট্যাগ দিব, টেবিল ডাটা। দেন আমাদেরকে লিখতে হবে আবার TD, ওকে। এইবার একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু গ্রুপ লেখাটা প্রথম থেকেই শুরু হয়েছে, এজন্য আমাদেরকে এর কোথায় লিখবো অ্যালাইন দেওয়া লাগবে না, সেন্টার নাকি লেফট না দিলেও চলবে, কারণ না দিলে প্রথম থেকেই শুরু হয়। কিন্তু এই টোটাল লেখাটা, এই লেখাটা কিন্তু আমাদেরকে মিডল পয়েন্ট আছে, এজন্য আমাদের লিখতে হবে TD লিখে তারপর দেখো তো এটা কয়টা ঘরকে একসাথে, কয়টা কলামকে, 2টা কলামকে একসাথে করেছে, তাই না? এজন্য আমরা লিখব কল স্প্যান ইকুয়াল টু 2। দেন আমাদের আরেকটা কাজ করতে হবে, অ্যালাইন লিখতে হবে। অ্যালাইন কত হবে? অ্যালাইন হবে হচ্ছে সেন্টার, যেহেতু মাঝখানে আছে। দেন আমরা লিখব হচ্ছে টোটাল, তারপর এত কিছুর পর জাস্ট TD ক্লোজিং দিলেই হবে। তাহলে আমাদের এই লাইনও কমপ্লিট হলো, এর জন্য TR ক্লোজিং ট্যাগ লিখলাম, TR এর, ব্যাস। তারপর পরবর্তী লাইনে চলে যাই আমরা। পরবর্তী লাইনে দেখো লেখা আছে, পরবর্তী লাইনের জন্য TR দ্বারা শুরু করতে হবে, দেন লিখতে হবে TD। এখানে লেখাটা প্রথম থেকে শুরু হয়েছে, এর জন্য আমরা কোনো ট্যাগ লিখব না, অর্থাৎ অ্যালাইন নির্দিষ্ট করে দিব না, অ্যালাইন অ্যাট্রিবিউট দিব না, ওকে। TD ক্লোজিং, ওকে। তারপর এই যে 500 লেখাটা কিন্তু আমাদের মিডলে আছে, সেন্টারে আছে। সো আমরা আবার লিখব TD লিখে অ্যালাইন লিখব সেন্টার। এই লেখা সম্পর্কে তুমি যা তথ্য দিবা, জাস্ট ওই লেখাটা কোন ট্যাগের মধ্যে বসে, টেবিল ডাটার মধ্যে বসে। এজন্য আমাদেরকে এই টেবিল
ডাটার মধ্যে অর্থাৎ ওপেনিং টেবিল ডাটার ওপেনিং ট্যাগের মধ্যে কিন্তু আমাদের নির্দিষ্ট করে দিতে হবে যে এই ট্যাগ লেখাটা আসলে কোন কালার হবে, কেমন সাইজের হবে, কি হবে না হবে, বিস্তারিত সব কিছু কিন্তু এই লেখাটা যে ট্যাগের মধ্যে থাকবে ওই ট্যাগের ওপেনিং ট্যাগের মধ্যে লিখতে হবে। যেমন এই টেবিল ডাটার মধ্যে কিন্তু এই 500 লেখাটা আছে, তো এই জন্য আমাদেরকে 500 লেখা যে দুটো ট্যাগ অর্থাৎ টেবিল ডাটার মধ্যে অবস্থিত, এই জন্য আমাদেরকে টেবিল ডাটার প্রথম অর্থাৎ ওপেনিং ট্যাগের মধ্যেই এই অ্যাট্রিবিউট আর ভ্যালুটা, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট অ্যান্ড এটাকে বলা হয় ভ্যালু, এই অ্যাট্রিবিউট ভ্যালু দুইটা দিয়ে দিতে হবে অর্থাৎ ওপেনিং ট্যাগের মধ্যে। তারপর ক্লোজিং ট্যাগে আমরা এগুলো নির্দিষ্ট করে দেই না কখনো। ওকে, তারপর আবার 400 লেখার সময় টিডি, ওই লেখাটা কিন্তু আমাদের সেন্টারে আছে, এর জন্য লিখতে হবে অ্যালাইন সেন্টার লিখতে হবে, দেন 400, তারপর টিডি ক্লোজিং দিতে হবে। ওকে, দেন আমাদের টি আর ক্লোজিং লিখতে হবে কারণ এই লাইন শেষ। ওকে, আমাদের পুরো টেবিলটাই কমপ্লিট হয়ে গেল। এখন টেবিলটা জাস্ট ক্লোজিং ট্যাগ লিখতে হবে টেবিলের। সো TABLE টেবিল, দেন ক্লোজিং ট্যাগ লিখলাম, তারপর লিখতে হবে বডি এর ক্লোজিং ট্যাগ। ওকে, তারপর লিখতে হবে HTML এর ক্লোজিং ট্যাগ। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের, যদি সবার প্রথমে টেবিল হেডটা পুরোটা একসাথে থাকে তাহলে কিভাবে লিখতে হবে, দেন লেখাগুলো কোথায় মাঝখানে থাকলে বা লেফট রাইট কোথায় থাকলে কিভাবে কি লিখতে হবে সেগুলো নিয়ে এই ভিডিওতে পুরোটা আলোচনা করা হলো। আশা করি পুরো ভিডিওটি তোমার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সো ততক্ষণ পর্যন্ত সুস্থ সুন্দর থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।